চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। চিত্রশিল্পী যোগেন চৌধুরীর নতুন প্রকাশিত বই ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ পাঠকদের কাছে শিল্পীর মনোজগতে প্রবেশের এক দুর্লভ ও অন্তরঙ্গ জানালা। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী সহ শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সুশোভন অধিকারী, সোহিনী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বই প্রকাশের সাথে যোগেন চৌধুরীর সাম্প্রতিককালের কিছু চিত্র সম্বলিত একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। যোগেনের ওই কৌতূহল, আগ্রহ ও সুপ্ত নিজের সৃষ্টিক্ষেত্রের বাইরে সেটাকে পেরিয়ে গিয়ে এবং সেই আগ্রহের ক্ষেত্রগুলোর সঙ্গে নিজের ক্ষেত্রকে জড়িয়ে এনে সেটা তার ছবির মধ্যে প্রবেশ করে যায়। এইভাবে একটা ভাবনা, জীবনযাপন, শিল্প যাপন, এই সবটা আমি তখন থেকে লক্ষ্য করে আসছি, কারণ আমাদের যোগাযোগটা সেইভাবে হয়েছে। এই প্রদর্শনী সম্পর্কে তার অভিজ্ঞতা নিয়ে সমিতা বসু জানান, এই প্রদর্শনীটা অদ্ভুত, কারণ উনি বিভিন্ন মিডিয়ামে কাজ করেছেন। এইভাবে এত রকম মিডিয়ামে কাজ আমরা আগে কখনো দেখিনি। এই যেন এখানে ক্যানভাসের উপরে প্যাস্টেল দিয়ে করা, ক্রেয়ন দিয়ে করা কাজ রয়েছে, প্লাস আমরা ওই ঘরে দেখতে পাই সেগুলো নিউজ প্রিন্টকে পেপারের উপর পেস্ট করে, কার্ডবোর্ডের উপর পেস্ট করে তার উপরে উনি কাজ করেছেন, আর তার মধ্যে কিছু একটু ভলিউম সৃষ্টি করেছেন যাতে একটু 3 ডাইমেনশনাল এফেক্ট এসেছে ড্রয়িংগুলোতে, একদম ফ্ল্যাট ড্রয়িং নয়। এরকম দু তিন রকম মিডিয়ামে উনি কাজ করেছেন, আর সবগুলোই অভিব্যক্তিগুলো, এক্সপ্রেশনটা ফ্যান্টাস্টিক। মানে এত বিভিন্ন এক্সপ্রেশন উনি ধরেছেন, নানা রকমের এক্সপ্রেশন উনি ধরেছেন। যোগেন চৌধুরী লাইনে এক্সপ্রেশন ধরাতে মাস্টার, সো সেইভাবেই মাস্টারলি কাজ আছে এই এক্সিবিশনটা। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর ছাত্রছাত্রীদের দেখা দরকার। আর তার সঙ্গে যে বইগুলো বেরোচ্ছে ওনার, প্রথম বইটা শিল্পের উপরে উনি লিখেছেন, যে শিল্প কী করে সৃষ্টি হয়, শিল্প কী জিনিস, কী করে শিল্প হয়, কী হলে সার্থক শিল্প হয়, সেই বই তো আমি বলবো প্রত্যেকের পড়া উচিত। আর আজকের বইটাও খুব ইম্পর্ট্যান্ট, আমি এই বইটা পড়িনি এখনও, কিন্তু ওনার এই বই প্লাস প্রদর্শনী অসম্ভব ভালো, সবার দেখা উচিত। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে দেবজ্যোতি মুখোপাধ্যায় জানালেন, যোগেন চৌধুরীর এই চিত্র প্রদর্শনীটির শিরোনাম ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ। তার সাম্প্রতিক 2024 এবং 25 সালের কাজ নিয়ে এই চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে তার বিভিন্ন মাধ্যমের মোট 45টি কাজ রয়েছে, কিন্তু যে সূত্রে এই কাজগুলি বাঁধা সেগুলি হলো মুখাবয়ব, মুখাকৃতি। অর্থাৎ শিল্পী নিজেই জানিয়েছেন তার লেখায় যে দীর্ঘদিন সেই ছাত্রাবস্থা থেকেই মানুষের মুখ, তার অন্তর্নিহিত চরিত্র, মুখের ভাষা তাকে দীর্ঘদিন আকর্ষণ করে আসে
এবং তার শিল্পকর্ম জুড়ে এই মুখাকৃতির ব্যাপ্তি আমরা দেখি। এই প্রদর্শনীতেও যে 45টি শিল্পকর্ম আছে তার মধ্যে অধিকাংশ কয়েকটি প্রকৃতির মানে গাছ লতাপাতার ছবি এবং একটি দুটি ব্যতিক্রম ছাড়া ধরে নেওয়া যেতে পারে যে 45টি ছবির মধ্যে সিংহভাগই মুখাবয়বের ছবি। এই প্রদর্শনীর মূল সূত্র তার দীর্ঘ জীবনের যে লেখালেখি শিল্প সংক্রান্ত। যোগেন চৌধুরী রচনা সমগ্র প্রথম খণ্ড প্রকাশের উদযাপনে এই প্রদর্শনী সেজে উঠেছিল এবং আজকে এই প্রদর্শনীতে যে ছবি প্রদর্শিত হয়েছে মোট 45টি ছবি নিয়ে শিল্পীর ভূমিকা সংবলিত একটি ছবির বই প্রকাশিত হবে। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। উত্তম মঞ্চে প্রদর্শিত হল নাটক ও আবৃত্তি শিল্পী বিজয়লক্ষ্মী বর্মণের উপর তৈরি হওয়া তথ্যচিত্র বিজয়ী যাপনের পটকথা। হাইকো টকিজ নিবেদিত জয়দীপ ব্যানার্জি ও সৌরভ ঘোষ পরিচালিত 1 ঘণ্টা 10 মিনিটের এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন বিজয়লক্ষ্মী বর্মণের ছাত্রছাত্রীরা। একজন সম্ভ্রান্ত দীপ্ত অভিজাত উজ্জ্বল ব্যক্তিত্ব বিজয়লক্ষ্মী বর্মণ। আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্য অভিনয়ে দক্ষতার ছাপ রেখেছেন। তাঁর স্বাতন্ত্র্য শ্রোতা ও দর্শকদের সমীহ আদায় করেছে। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ। বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। বিজয়লক্ষ্মী বর্মণ এই নামটি শুনলে যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি বলতে পারি একটি সংস্কৃতির পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাই। এই সংস্কৃতির স্বরূপটিও আমাদের কাছে চিহ্নিত এবং আমরা তার ধরনটিকে বুঝতে পারি। সেটি কেমন? আমার ধারণা সেটি তার একেবারে পরিবার থেকে, মানে একেবারে মূল থেকে সঞ্জাত। যে পারিবারিক পরিমণ্ডলের মধ্যে উনি বড় হয়েছেন, যাদের হাত ধরে বড় হয়েছেন, যাদের সঙ্গে মিশেছেন, যে শিক্ষা উনি পরিবার থেকে গ্রহণ করেছেন, সেখানে এই বিষয়টি গভীরে প্রতীত। ক্ষোভে, অপমানে, অভিমানে, অস্থির হয়ে একবার দ্রৌপদী বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ তুমি না আমার পরম আত্মীয়, আমার সখা, তুমি থাকতে আমার এই দুর্দশা হয় কেন? কৃষ্ণ বলেছিল, ভাবিনি, শোক করো না। আমি বলছি, যাদের জন্য তোমার আজ এই দুর্দশা, তারা খুব অল্পকালের মধ্যেই
ভীম অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে রক্তাক্ত দেহে ভূমিশয্যা নেবে। আমাদের প্রথম যে আবৃত্তি সংস্থার সঙ্গে আমরা যুক্ত হই, আবৃত্তি পরিষদ, সেই আবৃত্তি পরিষদের তিনি একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তা এদের সকলের মধ্যে থাকতে থাকতে কোথায় যেন একটু বিশেষভাবে আমার মনে স্থান করে নিয়েছিলেন কয়েকজন, তার মধ্যে বিজয়লক্ষ্মী। এবং সেই স্থানের জায়গাটা কোনো রকম বিচ্যুতি তো হয়নি। যত দিন গেছে, বছর গেছে, সমীহ করা, শ্রদ্ধা করা, সম্মান করা এবং শেখার ব্যাপারটা আরো বেশি আমার মনের মধ্যে জেগে উঠেছে। এইরকম একজন ঋজু মানুষ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একটি উদাহরণ, তিনি একটু উপমা হয়ে থাকতে পারেন। তথ্যচিত্র শুরুর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মের বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টেড, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। একজন লেখকের বই প্রকাশ শুধু একটি নতুন বইয়ের সূচনাই নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন, এক নতুন যাত্রার শুরু। লেখিকা রুমা পাল তার বই প্রকাশ অনুষ্ঠানে এসে জানালেন, আমার প্রথম উপন্যাস আমার রোজ নামচা, বিশ্বকর্মা পূজা, গাড়ি পূজা। এই বইটির বক্তব্য কিন্তু বিশ্বকর্মা পুজো রিলেটেড নয়, কিন্তু বিশ্বকর্মা পুজোকে নিয়েই ঘটনাটা সূত্রপাত। কিন্তু তারও আগে এখানকার যে এই উপন্যাসটির যে প্রোটাগনিস্ট, তিনি একটি লেডি, তার নাম রুমকি। সে তার লেখার অভ্যাস হচ্ছে ডায়েরি লেখা। তবে ডায়েরি মানে রেগুলার ভিত্তি করে সব কিছু লেখে না, কোনো কোনো ঘটনা যদি তার মনে আঘাত করে বা মনকে ছুঁয়ে যায়, বা এমন কিছু ঘটনা যা তাকে নাড়িয়ে দেয়, তখন সে ডায়েরি লেখা শুরু করে। ডায়েরি লিখতে গিয়ে, ডায়েরি মানে হচ্ছে রোজনামচা, রোজনামচা লিখতে গিয়ে যখন লেখা শুরু করে তখন তো বর্তমান, কিন্তু বর্তমান তো অতীত থেকেই এসেছে। বর্তমান লিখতে লিখতে সে ফিরে যায় অতীতে, এবং একটা বর্তমান এবং অতীত এই দুটোকে একটা মালার দুটো দিক হিসেবে সে দেখায়। ক্যামেরা চলছে।